জেল থেকে পালালো মধু। রূপাই দাদুদের বাড়িতে যেয়ে মাইনে চালে নিশা মাইনে দিয়ে রূপাইকে বাড়ি থেকে চলে যেতে বলে। তখন রূপাই বলে, আমার মাইনে তো দাদু দিত, তুমি দিচ্ছ জানতাম না তো। এই বলে ঝামেলায় জড়িয়ে পড়ে রূপাই। তখন আরিয়ান এসে রূপাইয়ের সাথে খারাপ ব্যবহার করলে রূপাই আরিয়ানের পুরুষত্ব তুলে কথা বলে। বলে যে আপনার বোনের সাথে যদি এটা ঘটতো তখন চুপ করে থাকতে পারতেন তো। এই কথা শুনে আরিয়ান বলে, সীমা অতিক্রম করো না, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন রূপাই আবার কথা বললে নিশা রূপাইকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করতে গেলে রূপাই রেগে বলে, কষিয়ে থাপ্পড় লাগাবো তোমাকে। তখন রেহান উপস্থিত হয়ে বলে, কি হয়েছে রূপাই? তখন আরিয়ান রেহানের সামনে যেয়ে বলে, তোমরা দুজন এখনই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তখন রেহান বলে, ঠিক আছে, আমরা চলে যাব। যেখানে সম্মান নেই সেখানে আমরা কাজ করব না। তখন দেবী রেহানকে বাধা দেয় আর বারবার বলতে থাকে, রেহান তুমি কোথাও যাবে না। তখন রেহান বলে, যেখানে রূপাইকে প্রতিনিয়ত অসম্মান করা হয়, এমনকি অসম্মান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সেখানে আমি থাকবো না। যেখানে রূপাই থাকবে না সেখানে আমিও থাকবো না। এই বলে রূপাইকে সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় রেহান। অন্যদিকে দেবী রেহানকে থামানোর চেষ্টা করে, কিন্তু সফল না হলে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে শুরু করে। রেহান বলে, অন্যদিকে মধু থানার মধ্যে অফিসারকে প্রচুর টাকার লোভ দেখিয়ে জেল থেকে পালাতে সফল হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।